যে মানুষ প্রতিদিন পড়ে যায় আবার উঠে দাঁড়ায়, তার জয় শুধু সামনে না, তার জয় শুরু হয়ে গেছে সেই দিনই, যেই দিন সে হাল ছাড়েনি। স্বপ্ন শুধু চোখে দেখার জন্য না, স্বপ্ন হলো সেই আগুন, যে আগুন মানুষকে দৌড়াতে শেখায়, হার মেনে বসে থাকতে না দেয়। আজকের ছোট ছোট চেষ্টা কালকে বড় সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়ায়। তাই ধীরে চললেও থেমো না, কারণ থেমে গেলে পথও থেমে যায়। অন্যের সফলতা দেখে নিজেকে ছোট মনে করো না। সব ফুল একই ঋতুতে ফোটে না, কিন্তু যখন ফোটে পুরো বাগানকে বদলে দেয়। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্লে করেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেন জানি ইদানিং আমার ভিডিওতে তেমন একটা লাইক আসেই না। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি হেল্পিং হ্যান্ড ছাড়া সকাল 8টা থেকে 10টার ভিতরে আমি কিভাবে আমার সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে নিয়েছি। আজকে সকালে কাজ কিচেন থেকে শুরু করেছি। প্রথমে রাতে যে থালাবাটি ধুয়ে রেখেছিলাম ওগুলো গুছিয়ে নিয়েছি। আর এখানে আমার মেয়ের জন্য ফ্রিজ থেকে দুধ বের করে নিয়েছিলাম, এখন তার খাবারটা রেডি করে নিব। আজকে টুনটুর সকালে নাস্তায় থাকছে সাবুদানা। তো সাবুদানাগুলোকে আমি ভালো করে ক্লিন করে গরম পানিতে ভিজিয়ে রাখবো। এগুলো হচ্ছে শক্ত দানার সাবু, তো এই জন্য আগে গরম পানিতে একটু ভিজিয়ে রাখলে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বাজারে কিন্তু দুই ধরনের সাবুদানা পাওয়া যায়, একটা হচ্ছে শক্ত দানার চাউলের মতো শক্ত, টিপ দিলেও গলে যায় না, আর একটা হচ্ছে একদম টিপ দিলে আটার মতো গলে যায়। তো বাচ্চাদের জন্য কিন্তু শক্ত দানার সাবুদানাটাই অনেক ভালো। তো ওই সাবুদানাটা ওইদিকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন আমি যে সকালবেলা চিয়া সিড খাই ওটা ভিজিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে আমার সাথে যারা এ পর্যন্ত চলে এসেছেন, আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আপনারা যারা এই ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, যদি আমার আজকের ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি তা খুব সহজেই দেখে নিতে পারবেন। কিচেনে হালকা পাতলা নাস্তার প্রিপারেশন করে এখন আমি চলে আসলাম বারান্দায় সূর্যটা একটু দেখার জন্য। এই যে বারান্দায় গাছগুলোর সাথে মনে হচ্ছে যে সূর্য কি সুন্দর করে খেলা করছে। আচ্ছা, আমার মতো আপনারা কারা আছেন যে গাছ প্রেমী, গাছকে অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন? আমি তো গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি, আর গাছের সাথে সময় কাটাতেও পছন্দ করি। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অলরেডি হয়তো বুঝেই গেছেন যে সকালবেলা গাছগুলো না দেখলে আমার ভালো লাগে না। সকাল সকাল গাছগুলো একটু দেখেই অন্যান্য কাজ করে থাকি। তো আজকেও সেই কাজটাই করছি। এখন একটু গাছগুলো দেখে গেলাম, তারপরে সময় সুযোগ করে আবার এসে গাছে একটু পানি দিয়ে যাব। তো এখন চলে আসলাম রুমের জানলাগুলো খুলে নিব। প্রতিদিন একই সকাল একই কাজ, তারপরও যেন আমরা গৃহিণীরা কোনো রকম ক্লান্ত হই না, সবসময় যেন আরও বেশি অনুপ্রেরণা পাই সংসারের কাজগুলো ভালোবেসে করার জন্য। অ্যাকুরিয়ামের মাছগুলোকে এখন খাবার দিয়ে দিব। তো আগে তাদের সাথে একটু খেলা করছি। এই যে আমার হাতের আওয়াজ কিন্তু ওরা পেয়ে গেছে যে আমি তাদেরকে খাবার দিতে এসেছি, এই জন্য এদিকেই ঘোরাঘুরি করতেছে আর খেলা করতেছে। তো আমিও তাদের সাথে একটু খেলা করলাম, এখন খাবারটা দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু বেশি মাছ নেই, শুধুমাত্র 4টা মাছই আছে। যেহেতু অ্যাকুরিয়াম অনেক ছোট, তাই বেশি মাছ আমি রাখি না, শুধুমাত্র 4টাই রেখেছি। ইউটিউবে আমার কিছু প্রিয় আপু আছে, তাদের কথাগুলো আমার খুবই ভালো লাগে। তাদের কাজ, তাদের কথা অনেক বেশি ভালো লাগে। তো তাদের কথাগুলো শুনতেই মন চায়। মাঝে মধ্যে তো আমি প্রেমে পড়ে যাই, এত সুন্দর করে কথা কিভাবে বলে আমি তা নিজে নিজেই চিন্তা করি।
তো আমি কিন্তু আপনাদের সাথে অত সুন্দর করে কথা বলতে পারি না, এই জন্য হয়তো আমার কথা কাজ আপনাদের ভালো লাগে না, এই জন্য হয়তো আমাকে একটু কম ভালোবাসেন আপনারা, সেটা এতদিনই বুঝেই গেছি। সেটার কারণ হচ্ছে আপনারা ইদানিং আমাকে খুব বেশি ভালোবাসেন না, অল্প অল্প ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন না। তাই তো ভিডিওতে লাইক দেন না বা ঠিকমতো ভিডিও ওয়াচ করেন না, কমেন্ট করেন না। তো ওই জন্যই কথাগুলো বললাম আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুমের পর্দা জানলা সব খুলে দিয়েছি, আর রুমের মধ্যে যে টুনটুর কাপড় ছিল ওগুলো কিন্তু ভাঁজ করে রেখে চলে আসলাম বারান্দায় গাছে পানি দেওয়ার জন্য। আগে গাছের মধ্যে একটা টাইমেই পানি দিতাম, এখন যেহেতু শীতকাল চলে আসছে, একটু শুকনা মৌসুম, এর জন্য দুবেলায় পানি দিতে হয়, আর না হয় গাছের অবস্থা খারাপ হয়ে যায়। তো এখন আমি সকালের নাস্তার জন্য পরোটা বানিয়ে নিব। আমরা কিন্তু এক একজন এক একভাবে পরোটা তৈরি করে থাকি। তো আমি তৈরি করি প্রথমে আটার মধ্যে একটু লবণ, তারপরে হচ্ছে চিনি দিয়ে তেল দিয়ে মিশিয়ে নেই, তারপরে হচ্ছে ডোটা তৈরি করে নেই। তো আজকে একটু ভিন্নভাবে তৈরি করছি। পরোটার ডোয়ের মধ্যে দুধ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, এতে করে পরোটাটা অনেক সফট থাকে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখানে পরোটার ডোটা আমি রেডি করে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব, এতে করে আরও বেশি সফট হয়ে যাবে। তো যতক্ষণে পরোটার ডোটা রেস্টে রেখেছি ততক্ষণে আমি এদিক দিয়ে একটু কাজ করে নিচ্ছি। আজকে ডাইনিং টেবিলের রানার, তারপরে হচ্ছে জালনা সব কিছু ক্লিন করব, এজন্য আগে পর্দাটা খুলে নিয়েছি, পর্দাটাও ধুয়ে দিব। তো প্রথমে আমি জালনাগুলো ভালো করে মুছে নিয়েছি, এখন টেবিল রানারটা বিছিয়ে নিব। তো আমার টেবিলটা যেহেতু ছোট, ছোট বলতে আমরাই এভাবে বানিয়েছি, যেহেতু ভাড়া বাসায় থাকি, সব সময় তো আর সব জায়গায় মানে রুম ওইভাবে পাওয়া যায় না, এই জন্য বড় করি নেই, ছোট করে ডাইনিং টেবিল বানিয়ে নিয়েছি। তো আমি একটু আপনাদেরকে রানারটা দেখিয়ে দিয়েছি, দেখতে কিন্তু দুইটা কাছাকাছি কালার। টেবিলের এই রান্নাগুলো আমার খুবই পছন্দের, এজন্য কয়েকদিন পরে পরে চেঞ্জ করে দেই। কাছের টেবিলের উপর রান্নার দেওয়া টুনটুর বাবা পছন্দ করে না, কিন্তু আমার আবার খালি কাছের টেবিল ভালো লাগে না। তো দুজনের মতামত দুই রকম হয়ে যায়, মাঝে মধ্যে এটা নিয়ে অনেক ঝামেলাও হয়, যে ও বলে যে রান্নার দেওয়া যাবে না, আমি বলি না রান্নার ছাড়া হবে না, এই আর কি। আসলে সবার একটা নিজস্ব পছন্দ আছে, তো মতামত তো ভিন্ন হতেই পারে। যাই হোক, আমি কিন্তু দুজনের মনই রক্ষা করে চলি। কিছুদিন টেবিলের উপরে রানার দিয়ে রাখি, আবার কিছুদিন এমনিতেই কাছের টেবিলটাকে সাজিয়ে নিই, কোনো রানার দিই না। এতে করে কিন্তু দুজনেরই মন রক্ষা হয়। এই তো আমি ভালো করে গ্লাস ক্লিনার দিয়ে টেবিলটা মুছে নিয়েছি। শীতকালে ঘরের মধ্যে এত ধুলাবালি ঢুকে, প্রত্যেক দিন ক্লিন করার পরও দেখা যায় যে চারদিকে ধুলাবালি পড়ে থাকে। তো মানি প্ল্যান্ট গাছটা আমি মাত্র 2 দিন আগেই সুন্দর করে ক্লিন করে দিয়েছিলাম, এখন দেখি আবার ধুলাবালি পড়ে আছে। তো এই জন্য আজকেও আবার ক্লিন করে পানিটা চেঞ্জ করে দিয়েছি। আর মানি প্ল্যান্টটা সবসময় আমার টেবিলের উপরেই রাখি। গতকাল জান্নাত আপুর ভিডিওর মাধ্যমে জেনেছি যে মানি প্ল্যান্ট গাছে নাকি আইস কিউব দিলে গাছ তাড়াতাড়ি গ্রো করে। তো জান্নাত আপু, আমি জানি না আজকে তুমি আমার ভিডিওটা দেখবি কি না, আমিও কিন্তু এভাবে আইস কিউব দিয়ে ট্রাই করব, দেখি গাছগুলো বাড়ে কি না। আমিও অনেকগুলো মানি প্ল্যান্ট পানির মধ্যে রেখেছি, তো আইস কিউব দিলে যদি গাছগুলো তাড়াতাড়ি গ্রো হয় তাহলে তো আর কোনো কথাই নেই, আমিও একবার এভাবে দিয়ে ট্রাই করব। প্রত্যেক দিন নতুন নতুন করে ঘর সাজাতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এই যে এদিক দিয়ে কিন্তু আমার ডাইনিং টেবিলটা সাজানো হয়ে গেছে। তো ডাইনিং টেবিল সাজানো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। টেবিলটা সুন্দর করে গুছিয়ে আমি চলে আসলাম কিচেনে, এখন ঝটপট করে পরোটা বানিয়ে নিব। আর এখন কিন্তু পেটে জোরে সোরে খিদা লেগেছে, সেই সকালবেলা চিয়া সিডটা খেয়ে কাজে লেগে পড়েছি।
অফ ক্যামেরা অন ক্যামেরায় আমি কিন্তু অনেক কাজ করেছি সকাল থেকে। আপনাদের সাথে শেয়ার বা কয়টায় করি, অনেক কাজই করে থাকি। তো আমার মতো সবাই যারা আমরা ইউটিউবে ভিডিও তৈরি করি, আমাদের কিন্তু এমনই হয়, ভিডিওর সামনে কয়টা বা কাজ দেখানো যায় বা ওইভাবে কি সব কিছু পরিপাটি করে দেখানো যায়। কিন্তু আমরা কত যে হাজারো কাজ সংসারে করে থাকি, সেটা একমাত্র আমরাই জানি। আর এটা শুধু আমার মনের কথা না, এটা হচ্ছে হাজারো ইউটিউবারের মনের কথা, মানে আমরা যারা গৃহিণী আছি। ছোট বাচ্চা, সংসার সব কিছু ঠিকঠাক রেখে ওই যে নিজের জন্য একটু সময় পেতাম, ওই সময়টাতে ভিডিও তৈরি করি। অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। সারাদিন একটু একটু করে ভিডিওর ক্লিপ নেওয়া, তারপরে হচ্ছে রাত জেগে এডিটিং করা, ভয়েস ওভার করা, সব কিছু মিলিয়ে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো আমি পরোটা বানিয়ে নিয়েছি, এখানে টুনটুর খাবারটাও রান্না করে নিয়েছি। আজকে সাবু দিয়ে দুধ দিয়ে রান্না করেছি। আর কিছু পরোটা ফ্রোজেন করে রেখেছি, এগুলো এখন বক্সে করে রেখে দিব। তো আগামীকাল সকালবেলা আমার আর এই প্যারাটা নিতে হবে না যে সকালের নাস্তার জন্য রুটি বানাতে হবে না। তো ভিডিওর কথা যেটা বলতে লাগছিলাম, আমরা যারা ছোট ইউটিউবার আছি, সব কষ্ট কিন্তু আমাদেরকেই করতে হয়। আমরাও কিন্তু একটা কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের সাপোর্ট যদি না পাই, তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু কেউ একা একা এগিয়ে যেতে পারে না, সবাই সবাইকে সহযোগিতা করতে হয়। তাহলে কিন্তু সবাই সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে। এই তো আমি আজকে সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি, পরোটা, চা আর হচ্ছে কলা। আমি সকালবেলা ডিমটা খেতে পারি না, কেন জানি সকালবেলা আমার ডিম খেতে ভালো লাগে না, এই জন্য প্রায় সময় সকালে ডিম খাওয়া হয় না। এখন বারান্দায় বসে বসে একটু চাটা খেয়ে নিচ্ছি। আসলে চা খেয়ে নিচ্ছি বললে ভুল হবে, সারা দিনের জন্য নিজের শরীরের ভিতরে একটা এনার্জি সার্চ করে নিয়েছি। তো এখন কাজে লেগে পড়েছি। যে পর্দাগুলো খুলে নিয়েছিলাম, এগুলো ধুয়ে আমি বারান্দায় ছড়িয়ে দিয়েছি। মেয়ে কিন্তু এখনো ঘুমিয়ে আছে, তার মধ্যে সকালবেলা সকল কাজ আমি শেষ করে নিয়েছি। এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। যেদিন টুনটু ঘুমে থাকে সেদিন আমার ঘর ঝাড়ু দিতে আসলে টুনটুকে মিস করি, কারণ প্রত্যেক দিনে তো টুনটু যখন সজাগ থাকে ঘর ঝাড় দিতে আমাকে ডিস্টার্ব করে। তো আজকে আর ডিস্টার্ব করার মানুষ নাই, এজন্য তাকে আবার মিসও করতেছি। আর কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমি অনেক বেশি উৎসাহিত হই আরও নতুন নতুন ভিডিও তৈরি করার। একটু পরিকল্পনা আর প্ল্যান করে আমি সকাল 8টা থেকে 10টা, মাত্র 2 ঘন্টায় কিন্তু সমস্ত ঘরের কাজ শেষ করে নিয়েছি। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।